কেউ আপনার কোনো ক্ষতি করেছেন অথবা আপনার সাথে বর্তমানে কোনো খারাপ করে চলেছেন, সেই ব্যক্তির সাথে আসলে কি হয় সেটা আমাদের প্রত্যেকেরই জানতে ইচ্ছা করে। অনেক সময় আমরা বুঝতেও পারি না কার কারণে আমাদের ক্ষতি হলো, লস হলো। আমরা সে সময় ঈশ্বরের কাছে অসহায়ভাবে চোখের জল ফেলতে থাকি নীরবে, আর কিছুই আমাদের করার থাকে না সে সময়। অনেক সময় আমরা দেখি যে ব্যক্তি আমাদের খারাপ করলেন অথবা আমাদের সাথে খারাপ কিছু করে চলেছেন, তার জীবনে উন্নতিই উন্নতি, আর আমরা যে লসের জায়গায় রইলাম, যে ক্ষতির জায়গায় রইলাম, সেটাকে রিকভার করতে না পেরে একই জায়গায় রয়েছি। আর ক্ষতি করা ব্যক্তি একের পর এক উন্নতির ধাপ চড়ছেন। সেখান থেকে আমাদের মনে বিশ্বাস তৈরি হয়ে যায়, যারা অপরের খারাপ করে তারা মনে হয় ভালোই থাকে। এই যুগটাই এরকম, অপরের যারা খারাপ করবেন তারাই ভালো থাকবেন। তবে আজকে আপনাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেব যে যে সমস্ত ব্যক্তিরা আমাদের খারাপ করেন তাদের সাথে আসলে কি হয়। প্রথমেই বলবো, যদি কোনো ব্যক্তি আপনার খারাপ করে থাকেন, তিনি ভালো আছেন কিনা বা তিনি কতটা ভালো আছেন সেটা দেখা বন্ধ করুন। কেননা যখন আপনি আপনার ক্ষতি করা কোনো মানুষের কথা অতিরিক্ত ভাবতে থাকবেন, তাকে অতিরিক্ত এনার্জি দিতে থাকবেন, তার সাথে আপনি এনার্জেটিক্যালি কানেক্টেড হয়ে যাবেন। আর তখন কি হবে, যে কোনো মানুষের কথা আমরা যখন অতিরিক্ত চিন্তা করি, অতিরিক্ত যখন কারোর সাথে নিজের এনার্জিকে শেয়ার করি, এনার্জেটিক্যালি কানেক্টেড হই, তখন তার দিক থেকে ভালো জিনিস খারাপ জিনিস সব কিছুই আমাদের কাছে আসে। আর তাদের খারাপ কর্মাগুলো আমরা এভাবেই শেয়ার করে ফেলি। তাই তাদের জীবনে যা কিছু খারাপ ফল আসার, সেটাকে আসা থেকে আমরা ডিলে করে দিই, আর আমাদের জীবনে অনেক খারাপ কিছুকে আমরা অ্যাট্রাক্ট করে ফেলি। সুতরাং যিনি আপনার খারাপ করে গেলেন, তাকে বারবার এনার্জি দেওয়া থেকে বিরত থাকুন, ঈশ্বরের কাছে জানিয়ে সারেন্ডার করে দিন। আর এভাবে আপনি ঈশ্বরের প্রিয় সন্তান বা ইউনিভার্সের প্রিয় সন্তান হয়ে উঠতে পারবেন, ইউনিভার্সের প্রিয় ব্যক্তি আপনি হয়ে উঠতে পারবেন। নেক্সট, যখন কোনো ব্যক্তি আপনার কোনো খারাপ করছেন আর আপনি বারবার দেখছেন যে সে কতটা ভালো আছে, আদৌ সে শাস্তি পাচ্ছে কিনা, তার কেন এত উন্নতি হচ্ছে, বুঝতে হবে আপনার হার্ট চক্রে কোনো ব্লকেজেস রয়েছে। কেউ আপনার খারাপ করছে, তার প্রতি খারাপ ফিলিংস আসা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু যখন আপনি তাকে নিজের অবসেশনের মধ্যে বসিয়ে ফেলবেন যে ওর কেন খারাপ হচ্ছে না সারাক্ষণ দেখি, তখন আপনি নিজে ভিকটিম মেন্টালিটি থেকে ভাইব্রেট করতে শুরু করবেন। আপনার মাইন্ডসেটটাই এরকম হয়ে যাবে যে অমুকের জন্যই আমার খারাপ হলো, আমি সামনের দিকে এগোতে পারছি না। অর্থাৎ এই সামনের দিকে এগোতে পারছি না, এই অবস্ট্যাকলস, এই মেন্টালিটিটা আপনার মধ্যে সারাক্ষণ কাজ করতে শুরু করবে। আর আপনার জীবনে ভালো মানুষ আসার বদলে খারাপ মানুষরা আরও বেশি বেশি করে অ্যাট্রাক্টেড হবেন। কেননা আপনি এটা বিশ্বাস করতেই ভুলে গেছেন যে মানুষ আদৌ ভালো হয়, সবাই সমান নয়, এই কথাটা আপনি ভাবতেই ভুলে গেছেন। আরও একটা কথা, সেটা হলো, আমরা যখন ভিকটিম মেন্টালিটি থেকে বিলং করি, আমরা নিজেরাই নিজেদের দুর্বলতাকে প্রকাশ করি। দুর্বল চিত্তের মানুষরা সারাক্ষণ অভিযোগ করেন এবং নিজের জীবনে কেন এগোতে পারছি না তার জন্য সর্বদা অপরকে দায়ী করেন। আর এটা করতে গিয়ে আপনি নিজের দিকে তাকাতেই ভুলে যাবেন। অপরকে দোষারোপ করতে গিয়ে, ব্লেম করতে গিয়ে আপনি নিজের কি ভালো করতে পারেন সেটা ভাবতে ভুলে যাবেন। তাই দেখবেন যারা সারাক্ষণ অভিযোগের সুরে কথা বলেন, তারা কিন্তু নিজের জীবনে ভালো কিছুকে অ্যাট্রাক্ট করতে পারেন না। আর নেক্সট, দেখবেন স্ট্রঙ্গার পারসনরা সর্বদা নিজের উপর বিশ্বাস রাখে, আর তার জন্য তাদের লাইফে ভালো জিনিসই সবসময় অ্যাট্রাক্টেড হয়। কেউ আপনার খারাপ করে গেছে তার ওপর অভিযোগ রাখা অবশ্যই কোনো ভুল কাজ নয়, কিন্তু সারাক্ষণ সেটা বলতে থাকা এবং সেই অনুযায়ী নিজেকে ট্রিট করতে থাকা, আর সবসময় এটা বিশ্বাস করে ফেলা যে অমুক আমার খারাপ করেছে বলে আমি আর সামনের দিকে এগোতেই পারবো না, এটা হলো সবথেকে বড় ভুল কাজ। তাই এটা থেকেই আপনাকে বেরোতে চেষ্টা করতে হবে, এই সাইকেলকে আপনাকে ব্রেক করতে হবে। ভাবুন তো, আপনার যখন কেউ খারাপ করলো, আপনার জীবনে যখন খারাপটা এলো, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো কার্মিক সাইকেল এখানে ছিল, কোনো না কোনো কর্মা আপনার ছিল, সেটা এভাবে রিলিজ হয়ে গেল।
তাই এটাকে পজিটিভভাবে নিন, বিষয়টাকে ভুলে যাবেন না, কিন্তু বিষয়টা থেকে যে শিক্ষা আপনি পেলেন সেটাকে মাথায় রাখুন, যে এর পরের বার মানুষকে বিশ্বাস করবার আগে আপনি ঠিক কোন জায়গাগুলোতে চেক রাখবেন, কোন জায়গায় নিজের সেফগার্ড অন রাখবেন, আর কোন জায়গায় মানুষকে বিশ্বাস করবেন, কিভাবে বিশ্বাস করবেন। যখন আপনি ইউনিভার্সের প্রিয় পার্সন আর আপনি ইউনিভার্সের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখেন যে আপনার আলাদা করে কারুর জন্য প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, আপনি জাস্ট নিজের ভালোর কথা চিন্তা করবেন, কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বলছে তাকে আপনি ক্ষমা করে দেওয়ার মতন যোগ্যতা নিজের মধ্যে যখন রাখেন না, আপনার কথা, আপনার ক্ষতি করার কথা কেউ ভাবলেও তিনি তার শাস্তি পেয়ে যান। এবার আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেবো যে কোনো ব্যক্তি যখন আমাদের ক্ষতি করেন তার সাথে ঠিক কী হয়। দেখুন, যখন কোনো ব্যক্তি আপনার কোনো ক্ষতি করছেন, আজকে ক্ষতি করছেন, কালকে ক্ষতি করছেন, আর আপনি দেখতে থাকছেন বাহ এ তো ভালোই আছে, ঠিক এরকমভাবেই যখন দেখবেন যে কোনো ব্যক্তি প্রত্যেক দিন কিছু না কিছু জাঙ্ক ফুড, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করছেন, প্রতিদিন, এক আধ দিন শখ করে নয়, প্রতিদিন কোনো ব্যক্তি কোনো রকম উল্টোপাল্টা খাবার খাচ্ছেন, বাইরের উল্টোপাল্টা তেলে ভাজা, উল্টোপাল্টা অস্বাস্থ্যকর খাবার প্রত্যেক দিন খেতে থাকছেন, আপনি দেখছেন বাহ এর ডাইজেশন সিস্টেম তো অত্যন্ত ভালো, আর দিনের পর দিন এইসব খাবার খেয়ে হজম করছে, মজায় আছেন, এত নেশা করছে তবুও ভালো আছে, সুস্থ আছে, আর আমি একদিন 10 টাকার ফুচকা খেলেই আমার শরীর পারমিট করে না, আমার শরীর অসুস্থ হয়ে যায়, আমি বোধহয় খারাপ আছি, আমার জন্য কোনো কিছু নয়, ভাবেন কি না, তাই তো? কিন্তু আসল জিনিসটা হলো যে ব্যক্তি এই সময় অল্প বয়সে তার ডাইজেশন সিস্টেম ভালো বলে সেটার ফায়দা উঠিয়ে তিনি সেটাকে অপপ্রয়োগ করছেন, বাজে বাজে খাবার খাচ্ছেন, তার যখন 40-50 বছর বয়স হবে তার শরীরের অবস্থাটা কী হবে? কী হবে? বিভিন্ন রকমের রোগ এসে তার শরীরে ভিড় করবে কি না, তার আজকে এই রোগ কালকে সেই রোগ হবে কি না, হতে বাধ্য। আর আপনার যদি আজকে একটা কোনো রকম কোনো খাবার খেয়ে সেটা স্যুট না করে, তার মানে আপনার শরীর আপনাকে আগেই জানান দিয়ে দিচ্ছে যে আপনার জন্য এটা চলবে না, আপনি সাবধান হয়ে যাচ্ছেন যে না বাবা আমার এসব চলবে না, আমি যেরকম খাবারের সুস্থ আমি সেরকম খাবারের সাথেই ঠিক আছি। যখন আপনি ইউনিভার্সের প্রিয় ব্যক্তি, আপনি একজন পিওর সোল, আপনি অনেস্ট মানুষ, তখন ছোটোখাটো কোনো ভুল না জেনে করে ফেললেও আপনাকে আঘাত দেয় ইউনিভার্স, আঘাতের মাধ্যমে আপনার ক্ষতি করে না, আপনাকে জাগিয়ে দেয়, আপনাকে জাগ্রত করে যে না তুমি ভালো মানুষ, তোমার জন্য এই কাজ নয়, তুমি এই রাস্তায় নয়, তুমি এই রাস্তায় চলো, আপনি সহজেই সঠিক রাস্তাকে দেখতে পেয়ে যান, এবং সঠিক রাস্তায় চলে জরুরি নয় আজকেই আপনার কোনো ভালো হবে, কিন্তু ভবিষ্যতের জন্য আপনার ভালোই হবে। কিন্তু যে সমস্ত মানুষেরা নিজের ভালো সময়, ভালো সৌভাগ্য এই সব কিছুকে ব্যবহার করে অপরের খারাপ করছেন, অপরের জীবনে খারাপ সময় নিয়ে আসছেন না, তারা ভবিষ্যতের জন্য মারাত্মক ফলকে নিজেরাই ম্যানিফেস্ট করছেন। ধরুন কোনো একজন ব্যক্তি আপনাকে দিয়ে কোনো কাজ করিয়ে আপনার পারিশ্রমিক না দিয়ে আপনি দেখছেন সেই ব্যক্তি ভালোই লাক্সারির মধ্যে আছেন, নিজের যাবতীয় শখ স্বাচ্ছন্দ্যের পেছনে অনেক টাকা খরচা করছেন, কিন্তু আপনার সামান্য কটা টাকা পারিশ্রমিক তিনি আপনাকে দিচ্ছেন না, আর আপনার মনে হচ্ছে এই ব্যক্তি ভালোই আছে, কিন্তু বিশ্বাস করুন ভবিষ্যতে ওই ব্যক্তির হাত থেকে আপনাকে ঠকিয়ে, আপনাকে বঞ্চিত করে বাঁচিয়ে রাখা ওই টাকার অনেক টাকা বেরিয়ে যাবে, তার হাত থেকে না হলেও তার ফ্যামিলির কারোর হাত থেকে এই অর্থ অবশ্যই কি হবে, অপচয় হয়ে যাবে। তার ফ্যামিলির লোকেদের যাদের কোনো দোষই নেই এই বিষয়ে, যারা জানেও না যে তাদের সাথে ঠিক কী হচ্ছে, কিন্তু তাদেরকে এই জিনিস ভোগ করতে হবে। পুণ্য এমন জিনিস না, পুণ্যের ফল মানুষ সবাই মিলে ভোগ করে, সে নিজে ভোগ করে, নিজের পরিবারের লোকও ভোগ করে, অনেকে মিলে ভোগ করে, আর পাপের ফল এমন যে পাপ তাকে তো ফল ভোগ করাই, তার সবথেকে কাছের প্রিয়জনকেও কষ্ট দেয় তার চোখের সামনে। তাই যদি কোনো ব্যক্তি আপনার খারাপ করেছেন তবে তাকে দেখা বন্ধ করুন, তাকে আপনি যত দেখবেন যে ওর কেন খারাপ হচ্ছে না, তত আপনার অবস্থাটা ওই প্যাসিভ স্মোকারদের মতন হবে। প্যাসিভ স্মোকিং কাকে বলে অবশ্যই জানেন। সাপোজ আপনি স্মোক করেন না, আপনার সামনে বসে কেউ ডেলি স্মোক করেন, যেমন আপনার শরীরেও সেই ক্ষতি চলে আসতে পারে স্মোকিংয়ের থেকে, ঠিক সেরকমভাবে যখন আপনি কেউ অপরের ক্ষতি করেন বা আপনার ক্ষতি করেন, তার কেন ক্ষতি হচ্ছে না, সে কেন ভালো আছে, এই সব কিছুকে যখন আপনি অতিরিক্ত বেশি দেখতে থাকেন,
জাজ করতে থাকেন, ঠিক তখনই আপনি নিজের জীবনে ক্ষতিকে তো অ্যাট্রাক্ট করেনই, এর সাথেই আপনি কি করেন, একই সময়ে আপনার জীবনে আরও বাজে বাজে ক্ষতিকর লোকেদেরকে ম্যানিফেস্ট করেন, খারাপ খারাপ সিচুয়েশনকেও ম্যানিফেস্ট করেন। সুতরাং ওদেরকে যেতে দিন। ওদেরকে যেতে দিলে, ওদেরকে যখন আপনি নিজের মন থেকে ক্ষমা করে দেবেন, আপনার হার্ট চক্র হিল হবে, আপনি ভালো থাকবেন এবং আপনি বর্তমানে বাঁচতে শিখবেন, আপনার রুট চক্র হিল হবে, জীবনে উন্নতির দিকে এগিয়ে যাবেন। কার কেন খারাপ হচ্ছে না এ কথা বন্ধ করে নিজেকে কোন কোন জায়গা থেকে আপনি ভালো করতে পারেন, যে লস, যে ক্ষতি কোনো ব্যক্তি আপনাকে দিয়ে গেছে, কি কি করলে আপনি সেটাকে রিকভার করতে পারেন, কি কি করলে আপনি একদম টপ মোস্ট জায়গায় পৌঁছতে পারেন, কারোর সাথে তুলনামূলকভাবে নয়। আপনার যে অ্যাচিভ করার লক্ষ্য সেটা হবে পারফেকশন। জীবনের যে ক্ষেত্রেই আপনি থাকুন, যে প্রফেশনে থাকুন, যাই করুন, আপনি যে পারফেকশন সেটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করুন। কে কী করছে এদেরকে করতে দিন, বাদ দিন, ডিলিট করুন। ব্যাস আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।